আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে আইসিটি বিষয়ের এই ধরনের যদি সমীকরণ থাকে, লজিক ফাংশন থাকে, এটা সত্যক সারণীর মাধ্যমে কিভাবে উপস্থাপন করব, তাই না? এখানে কিন্তু এই একটা নট, তার উপরে একটা নট, তার উপরে আরো একটা নট। এটা যদি উপস্থাপন করতে হয়, সত্যক সারণীর ইংরেজি হচ্ছে ট্রুথ টেবিল। অর্থাৎ ট্রুথ টেবিল বলতে বোঝায় সত্যক সারণী। টেবিলের মাধ্যমে উপস্থাপন করব। এখানে এ আর বি দুইটি ইনপুট। এর ভিত্তিতে আমরা প্রথমে ছক অঙ্কন করলাম। আমি একটু ছকটা দ্রুত অঙ্কন করে দিলাম। এ বি এ নট বি নট দ্রুত লিখে দিলাম। আমি সময় সেভ করার জন্য আগে থেকে কিছু লিখে রেখেছিলাম, আর এখন কিছু লিখে দিলাম। এখন আমি বুঝিয়ে দেবো কিভাবে লিখলাম। মূলত এই যে এক্স এর যে টোটাল মান, ওটা আমরা সবার শেষে লিখবো। এক্স সমান এত, ওটা সবার শেষে লিখবো। আর এটাকে ভেঙ্গে ভেঙ্গে এদিকে লিখবো। যেমন এ আছে বি আছে, এ বি লিখবো। এ নট আছে, বি নট আছে, এ নট বি নট লিখবো। এ নট বি নট গুণ করে একটা, গুণের উপরে নট আর একটা, আবার এ প্লাস বি যোগ করে আমি একবারে লিখেছি, তার উপরে নট দিয়েছি। এটার জন্য আর একটা ঘর টানলে হতো, কিন্তু এখানে জায়গা নাই। এবার এই যে এইটা এইখানে লিখবো, কিন্তু উপরে নটটা থাকবে না। আবার বলছি, লক্ষ্য করি, এই নিচের সম্পূর্ণটা এখানে লিখেছি। যেমন এ নট বি নট, তার উপরে নট প্লাস এ প্লাস বি নট লিখেছি। খালি উপরের নটটা দিই না, এই সাদা নটটা। সাদা নটটা দিয়ে লাস্টে আবার আর একটা শেষে এক্স এর মান হবে। এইভাবে আমরা ছক অঙ্কন করতে পারি। এখন এখান থেকে লিখবো। প্রথমে এ এবং বি এর নিচে লিখবো 0 এবং 1 দ্বারা 4টা বিন্যাস হবে। 4টা বিন্যাস মানে 0 থেকে 3-এর বাইনারি মান লিখলেই হবে, যদি বুঝে লিখতে চাই। অন্যভাবে লেখার একটা সিস্টেম আছে, আগে বুঝে 0 থেকে 3-এর বাইনারি মান দিয়ে আমি বোঝাই, তারপরে আরেকভাবে দেখাবো। লক্ষ্য করি, প্রথমে 0-এর বাইনারি 0, 1-এর বাইনারি 1, 2-এর বাইনারি 1 0, 3-এর বাইনারি 1 1। আর বাম দিকের এই দুইটা ফাঁকা ঘর 0 দ্বারা পূর্ণ করে দিব। 0-এর বাইনারি, 1-এর বাইনারি, 2-এর বাইনারি, 3-এর বাইনারি, 0 থেকে 3-এর বাইনারি, যদি বুঝে লিখতে চাই। অনেক শিক্ষার্থীর 0 থেকে 3-এর বাইনারি মান মনে থাকে না, সেই ক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে একটা টেকনিক আছে। এই দিক থেকে আমরা কাউন্ট করব 1, 1-এর দ্বিগুণ 2। 1 মানে কি? একটা 0 একটা 1, একটা 0 একটা 1। তার দ্বিগুণ 2 মানে কি? দুইটা 0 দুইটা 1। আরেকটা ইনপুট থাকলে 2-এর দ্বিগুণ 4 হতো, মানে 4টা ইনপুট, 4টা 0 4টা 1 হতো। 3 ইনপুটে আবার 8টা বিন্যাস হতো, তাই না? 8টা রো হতো যদি 3টা ইনপুট হতো। যাই হোক, আমরা এইভাবে লিখতে পারি যে 2টা 0 2টা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। 2 কেন হচ্ছে? এখান থেকে বিট কাউন্ট করে 1, 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4, এইভাবে কাউন্ট করতে করতে যায়। 1-এর পরের সংখ্যাটি 2, পরের সংখ্যাটি 2 মানে কি? 1-এর দ্বিগুণ 2। তাই 2টা 0 2টা 1, এখানে একটা 0 একটা 1। এইভাবে আমরা মনে রাখার চেষ্টা করব। এবার এ নট, এ নট মানে কি? এর উল্টা হবে। 0-এর পরিবর্তে 1, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 1-এর পরিবর্তে 0। বি নট মানে কি? বি এর উল্টা হবে। 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0। এবার এ নট প্লাস বি নট, তার মানে কি? দুটো যোগ হবে। 1 আর 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 0 আর 1 যোগ করে 1, 0 আর 0 যোগ করে 0। এবার এখানে এ নট প্লাস বি নট, তার উপরে নট, মানে কি? যোগ করে যেটা পেয়েছি তার উপরে নট, অর্থাৎ এটার উল্টা এখানে লিখবো। 0-এর পর 1-এর পরিবর্তে 0, 1-এর বিপরীত 0, 1-এর বিপরীত 0, 0-এর বিপরীত 1। এবার এখানে এ আর বি যোগ করে তার উপরে নট, মানে কি? এটা এ এটা বি, দুটো যোগ করব, যোগ করে তার উপরে নট, মানে কি? যোগ করে উল্টা করে লিখবো। নর অপারেশন, নর, যোগ করে বিপরীত। যেমন লক্ষ্য করি, যোগের উপরে যদি যেহেতু নট আছে, তাই যোগ করে উল্টা হবে। 0 আর 0 যোগ করে 0, তার বিপরীত 1 হবে। 0 আর 1 যোগ করে 1, তার বিপরীত 0 হবে। 1 আর 0 যোগ করে 1, তার বিপরীত 0 হবে। 1 আর 1 যোগ করে 1 বুলিয়ানে, তার বিপরীত 0 হবে। এবার এইখানে, এখানে কি হচ্ছে? এই যে এইটা হচ্ছে এইটা, আর এইটা হচ্ছে এইটা, মাঝখানে প্লাস। তার মানে কি? এই দুটো যোগ করে এখানে লিখবো। 0 আর 1 যোগ করে 1, 0 আর 0 যোগ করে 0, 0 আর 0 যোগ করে 0, 1 আর 0 যোগ করে 1। এবার এইটার উপরে আবার এখানে নট হয়েছে, লক্ষ্য করি। টোটালটা কিন্তু নিচে লেখা আছে, তার উপরে টোটাল নটটা, এইটাই তো এটার মান। ওই নট বাদে এইখানে, আর এইটার উপরে যেহেতু নট আছে, তাহলে এইটার উল্টা এখানে হবে।
একের বিপরীত শূন্য, শূন্যর পরিবর্তে এক, শূন্যর পরিবর্তে এক, একের বিপরীত শূন্য। আচ্ছা, এই হচ্ছে আমাদের সত্যক সারণীর মাধ্যমে উপস্থাপন। আরেকটা কথা বলি, এই যে আমরা এখানে একটা আউটপুট পেয়েছি, এখানে একটা আউটপুট পেয়েছি, এই দুটো কিন্তু দুইটা লজিক গেটের বৈশিষ্ট্য, মনে আছে? উপরে এক, নিচে এক, মাঝখানে দুইটা শূন্য, এটা কোন গেটের বৈশিষ্ট্য? কোন গেটের আউটপুট? এক্স নর গেট। এক্স নর গেটের আউটপুট উপরে এক, নিচে এক, মাঝখানে দুইটা শূন্য। আবার মাঝখানে দুইটা এক, উপরে এবং নিচে শূন্য, এটা কোন গেটের আউটপুট? এটা হচ্ছে এক্স অর এর আউটপুট। তার মানে কি, এক্স নর গেটের যে মান তার সাথে একটা নট যুক্ত করলেই এক্স অর পাবো, আবার এক্স অর এর সাথে একটা নট যুক্ত করলে এক্স নর পাওয়া যায়। লাস্টে যে ব্যাখ্যা দিয়ে এটি এমনি বোঝানোর জন্য দিয়েছি, এখানে এত ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নাই, লেখার প্রয়োজন নাই, কিন্তু আমি একটু মনে করাই দিলাম যে উপরে এক, নিচে এক, মাঝখানে দুইটা শূন্য থাকলে এটা এক্স নর, আর মাঝখানে দুইটা এক হলে এক্স অর। এক্স অর গেট, এক্স নর গেট ইতিপূর্বে আলোচনা করেছি আমি, পারলে আর একবার দেখে নেবে, বইতেও আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।